পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা ১০ জনকে দীর্ঘ ৭০ ঘণ্টা পর ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড় সীমান্তের জিরো লাইনে আটকে থাকায় ৪ দিনের মাথায় শিশুসহ এই ১০ জনকে ফেরত নেওয়া হয়। সোমবার দিবাগত রাত ২:৩০টার সময় ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ফেরত নিয়ে যায়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। স্থানীয়রা বলছেন, রাতের আঁধারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ। ভারত থেকে যে ফুচিং করা ১০ জন নারী শিশু সহ ৩ দিন যাবৎ এখানে তারা অবস্থান করছিল। কালকে হঠাৎ করেই তাদের দীর্ঘ সময় লাইট বন্ধ থাকে। বন্ধ থাকার পরে এক সময় তারা গেটের ভিতরে তাদেরকে নিয়ে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে আবার তাদেরকে ব্যাক করা হয়। ব্যাক করার পরে আবার তারা লাইট চালু করে। লাইট চালু করার পরে অনেক সময় লাইট মোটামুটি আধা ঘন্টার মতো লাইট জোড়া থাকে। পরবর্তীতে তারা আমাদের বিজিবির সাথে কথা বলে ফোনে কথা বলে যে আমরা ১:১০০ বা ২টার মধ্যেই তাদেরকে আমরা এখান থেকে নিয়ে যাব, এবং কি যাদেরকে ফুসিং করা হয়েছে আমরা তাদের কাছ থেকে তাদের নিজ মুখে শুনেছি যে বিএসএফ তাদেরকে বলেছিল যে তোমাদেরকে কাল সকালবেলায় বিজিবি তোমাদের জায়গায় নিয়ে চলে যাবে। কিন্তু আবার আমাদের বিডিআর যখন তাদের সাথে কথা বলে ফোনে কথা বলার পরেই কিন্তু বিজিবিকে বিএসএফ বলে যে আমরা ১:১০০ ২টার মধ্যেই তাদেরকে নিয়ে যাব। পরক্ষণেই আমরা ওইখানেই বিজিবিদের সাথেই থাকার পরেই ২টার সময় পুরোপুরি লাইট একেবারেই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরেই ২টা থেকে ২:৪০-এর মধ্যেই এরা কিন্তু এই ১০ জনকেই শিশুরা অনেক কান্নাকাটি করতেছিল। ওই সময় তারা যেতে চাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। তারা কিন্তু তাদেরকে টেনে হেঁচড়ে তাদের গেটের ভিতরে নিয়ে যায় গাড়িতে ওঠায়। তাদেরকে দক্ষিণ পাশে যে তাদের একটা আপনার ক্যাম্প আছে, এই ক্যাম্পের মধ্যেই নিয়ে যায়। শুক্রবারে আসি দেখি ১০ জন আছে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে রাত ২টার সময় ওরা নিয়ে চলে গেছে। আমাদের বিসিবিরাও বলছে ওরা নিয়ে গেছে। এই ভুল আমি গত শুক্রবার রাতে থেকে এখানে গিয়েছিলাম। ১০ জন হয়তো পার করে দিয়েছে ভারত থেকে। তা আমরা মোটামুটি শুক্রবার থেকে এখানে দেখতেছি ওরা আছে বিএসএফের মাধ্যমে, আমার ভারতের বিএসএফ বাংলাদেশের পুলিশের মাধ্যমে ওরা সীমান্তে বসে আছে। গতকালকে মানে ২টার দিক ২-৩বার ভারতের কারেন্ট যাওয়া আসা করতেছে। একবার আসলাম আমরা সবার পার্টি সহ, দেখতেছি যে এখানে নেই। আমরা নিয়ে গেছি গেটের ভিতরে গেটের ভিতরে আমরা খাওয়া দাওয়া পরে শুনলাম যে নাকি খাওয়া দাওয়া দিছি। তারপরে আবার দিলাম, আবার ফেরত দিল, আবার সীমান্তে শুয়ে আমার বাংলাদেশের বিএসএফ পুলিশ দেখলো এখানে আছে। আমরা দেখলাম আছে। তো অনুমানিক ২:০০-২:৩০ পরে দেখলাম একটা বৃষ্টি আসলো। আমরা তখন চলে গেলাম। বৃষ্টি আসার পরে চলে যাওয়ার পরে আমরা কিছু বলতে পারলাম না। সকালে এসে দেখি লোক এখানে নাই। এরা বলতেছে ওরা নিয়ে গেছে। তো এখন এই হলো খবর। এখন মনে করেন কোনো রকমে কোনো কিছু এখনও শুনতে পারি নাই। দেখি এখন কি হয় এখনও। তো এখন আর কোনো রকম উত্তেজনা নাই। ভারতের বিএসএফ আশেপাশে কোনো দেখা যায় না। ভারতের বিএসএফ কারণ আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড পুলিশ এখনও বর্ডারে আছে। কাল রাত ১১টায় লাইট ওরা অফ করছে। করার পরে ২:৩০টার দিকে ওরা লাইট দিয়েছে। লাইট দেওয়ার পর তখন আমরা লোকগুলা দেখলাম আছে। থাকার পরে আমরা ঘটনাস্থলে গেলাম, লোকগুলো আছে। আধা ঘন্টা পরে ৩০ মিনিট পরে ওরা আবার লাইট অফ করছে। আমি লাইট মারতে কোনো লাইটে ভারতের সাড়া পাওয়া যায় না। কোন পাশে ওরা নিয়ে গেছি দেখলাম কোনো কিচ্ছু বোঝা যায় না। বাংলাদেশ বিজিবি ছিল, বিজিবি ফোন দিলাম, ওরা ওদের লাইটগুলো ওরা অফ করছে, কিচ্ছু বোঝা যায় না। যদর ভাঙায় ফোন দিলাম, ওদের ওখানে টহল আছে, টহলে
মানে টহল যেখানে ইয়া করে ক্যাম্পের নাম্বারগুলো ওগুলো দিলাম, যে বিজিবি আবার বিপদে পড়ে নাকি। তখন 3টা 3:30 বাজছে, তাও লাইট ওরা দেয়নি। লাইট না দেওয়ার পরে এই এলাকায় কোনো বিশৃঙ্খলা আজীবন তো হয়নি। আমরা বলি যে ভারতের সাথে সম্পর্কটা ভালোই থাক, ওরা যে মানব পাচার এভাবে না করে আলোচনার মাধ্যমে দেয়, তাহলে আমরা ভারতকে আহ্বান জানি যে ওরা এইভাবে লোক না দিয়ে কীভাবে ইয়া হয়। এখানে শুভেন্দু অধিকারী আছে মুখ্যমন্ত্রী, ওদেরকেও আহ্বান জানি যে ভারত বাংলাদেশ কীভাবে ওরা সুসম্পর্কটা আজীবন ভালো থাকে, সুসম্পর্ক কাঁচাল এগুলো বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানি কীভাবে তারা বাংলাদেশ সাথে যদি আর কাঁচাল না হয় এইভাবে যে পুষব্যাক না করে, এটাই আমরা চাই। এলাকা আমাদের এলাকায় যদি কাঁচাল না হয়, আমাদের শান্তির এলাকা, এই শান্তির এলাকা মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাই, বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাই, প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, তারা যদি এই ভালো সম্পর্ক থাকে, এইভাবে মানব পাচার বাচ্চা, কাল বৃষ্টি আসলে অনেকবার, এই বাচ্চাগুলো কি হচ্ছে আমরা তো এইটাই দেখতেছি। এদিকে সোমবার সকালে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে, তবে বাড়তি সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে বিজিবি সদস্যদের। আরিফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।